وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم আসসালামু আলাইকুম। মিস্টেরিয়াস স্টুডিও এর ইসলামিক মেডিটেশন সিরিজে আপনাকে স্বাগতম। আজ আমরা পবিত্র কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত আয়াতুল কুরসির অলৌকিক ইসলামিক মেডিটেশন নিয়ে হাজির হয়েছি। এটি কেবল একটি আয়াতুল কুরসির তেলাওয়াত নয়, বরং এটি মুমিনের জীবনের সুরক্ষার এক শক্তিশালী মহাপ্রাচীর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতে ঘুমানোর আগে এটি পাঠ করবে, সারা রাত আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা তাকে পাহারা দেবে। আয়াতুল কুরসি আমাদের অন্তরের অশান্তি দূর করে এবং আত্মাকে এক স্বর্গীয় প্রশান্তিতে ভরিয়ে দেয়। আজকের ভিডিওতে আমরা আয়াতুল কুরসিকে অত্যন্ত গভীর ও ধীর লয়ে সাজিয়েছি, যা আপনার মেডিটেশন বা ধ্যানের কাজ করবে। তো চলুন জিকিরটি শুরু করার আগে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই রুহানি সফরের সঙ্গী হন। তো এই শক্তিশালী মেডিটেশনটি করার নিয়ম হচ্ছে, আপনি যে কোনো আসনে যেভাবে বসতে পারেন আপনি সেভাবে বসবেন। এই আমলটি, এই মেডিটেশনটি অবশ্যই দিনে 2 বার করার চেষ্টা করবেন। যারা যদি না পারেন তাহলে হচ্ছে দিনে অবশ্যই 1 বার করবেন, সেটা হচ্ছে রাত্রে ঘুমানোর আগে। আর 2 বার করতে পারলে খুবই ভালো, ঘুমানোর আগে করবেন এবং ঘুম থেকে উঠে, অর্থাৎ হচ্ছে ফজরের নামাজের পর ঘুম থেকে উঠে তারপরে তখন 1 বার করবেন, 2 বার করবেন। তো বসার নিয়মটা হচ্ছে, আপনি নামাজে বসার মতো করে বসতে পারেন, আবার এই চেয়ারে বসতে পারেন হেলান দিয়ে, কিন্তু মনে রাখতে হবে মেরুদণ্ড যেন সোজা থাকে। আচ্ছা, আর হাত কিংবা মুদ্রা যেভাবে ইচ্ছা আপনি এভাবে রাখতে পারেন, কোনো সমস্যা নেই, যেমনটি ইচ্ছা। মানে মুদ্রা, মানে জ্ঞান মুদ্রা ধরতে পারেন, কিংবা হচ্ছে হাত নামাজে বসার মতো করে যখন হাঁটু পাড়া দিয়ে বসে ওই অবস্থায় যেভাবে হাতটা হচ্ছে হাঁটুর উপরে থাকে এভাবে রাখতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু মেরুদণ্ডটা সোজা রাখবেন। তার সাথে সাথে মৌনতা অবশ্যই জরুরি। যে কোনো মেডিটেশন, জিকির, ইবাদত করতে গেলে অবশ্যই মৌনতা, একনিষ্ঠা হওয়া অবশ্যই জরুরি, স্থির থাকা অবশ্যই জরুরি। আচ্ছা, এরপরে এখন ব্যাপার হচ্ছে, এই মেডিটেশনটা যখন করবেন, জিকিরটা যখন শুরু হবে, মনে মনে জিকির করবেন, মুখ দিয়ে উচ্চারণ করবেন না জিকিরটা, জিকিরের শব্দের গভীরতার মধ্যে প্রবেশ করার চেষ্টা করবেন। তো প্রথমে বসে বসে জিকির শুরু হয়ে যাবে না, প্রথমেই কিন্তু আমাদেরকে কি করতে হবে, শিথিলায়ন অবস্থায় নিয়ে যেতে হবে আমাদের শরীর এবং মনকে। তো সেহেতু এই জন্য শিথিলায়ন পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য একটা হচ্ছে সব থেকে উত্তম ট্রিক হচ্ছে নিজের নিঃশ্বাসের দমের দিকে খেয়াল করা, দমের সাধনা করা। ঠিক আছে, দমের সাধনা বলতে পারেন, দমের খেয়াল বলতে পারেন, দমের যাওয়া যেটা পাস যাকে বলে, এটার দিকে নজর দেওয়া। তো আমি রেকর্ড করে রাখছি, আপনারা কিছুক্ষণ পর যখন শুরু করবেন তখন ওই জিনিসটা চোখ বন্ধ করে শুরু করবেন। মেডিটেশন শুরু হবে চোখ বন্ধ করে এবং একেবারে শেষ হয়ে যাবে যখন,
এই যে জিকিরটাও শেষ হয়ে যাবে, তখন শুধুমাত্র তখনই চোখ খুলবেন। হ্যাঁ, মানে পুরোটা সময় চোখ বন্ধ থাকবে। তো এই জন্য আমি আগে আপনাদেরকে বলে দিলাম যে কি কি করতে হবে মেডিটেশনের ভেতরে। হ্যাঁ, তো প্রথমে কিন্তু শিথিলায়ন প্রক্রিয়া আছে। তো শিথিলায়ন প্রক্রিয়া এর আগে যারা আমার ভিডিওর মাধ্যমে মেডিটেশন করছেন তারা অলরেডি জানেন শিথিলায়ন প্রক্রিয়াটা কিভাবে করতে হয়। তো আমি আরেকটু এখন বলে দিই যেন নতুনরা যারা আছে তাদের জন্য যেন সুবিধা হয়। তো প্রথমে হচ্ছে চোখ বন্ধ করলেন, লম্বা দম নিলেন, আপনার সাইক, আপনার হুজুর, আপনার হচ্ছে পীর, আপনার হচ্ছে যে হচ্ছে ধর্মগুরু, যে 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 যাকেই আপনি পছন্দ রেসপেক্ট করেন না কেন তাকে একটু স্মরণ করে নেবেন। কারণ হচ্ছে স্মরণ করলে আপনার মনটা অনেকটা শিথিল পর্যায়ে কিংবা একটা রেসপেক্টেশন অবস্থায় চলে আসবে। হ্যাঁ, তো এই জন্য স্মরণ করতে করতে চোখটা বন্ধ করলেন, তারপরে লম্বা দম নেবেন নাক দিয়ে। হ্যাঁ, তো যখন লম্বা দম নেবেন তখন মনে করবেন আপনার পুরো শরীরে হচ্ছে আল্লাহ তাআলার রুহানি শক্তি আপনার ভেতরে প্রবেশ করতেছে। এটা মনে মনে কল্পনায় এটা করবেন। এটা আমি রেকর্ড করে রাখছি এই কথাটা, তারপর আপনাদেরকে আগে জানাই দিতেছি। হ্যাঁ, তো এই দম গেল হচ্ছে আল্লাহর রুহানি শক্তি আপনার ভেতরে প্রবেশ করলো, এবং এবার মুখ দিয়ে দম ছাড়বেন। নাক দিয়ে দম নিলেন লম্বা দম, এবার মুখ দিয়ে দম ছাড়বেন। তখন কল্পনা করবেন আপনার ভেতরে যত ধরনের নেতিবাচক কল্পনা, আবেগ, নেতিবাচকতা আছে আপনার ভেতরে, সকল ধরনের নেতিবাচকতা, পয়জন আপনার ভিতর থেকে মুখ দিয়ে বের হয়ে যাচ্ছে। এটা হচ্ছে শিথিলায়নের প্রথম স্টেজ। এটা করার পর দেখবেন রেকর্ড করা আছে, তারপরে 3 বার স্বাভাবিক দম নেবেন নাক দিয়েই। হ্যাঁ, চোখ খুলবেন না, দিয়ে তারপরে হচ্ছে দ্বিতীয় স্টেজে মানে দম সাধনা দ্বিতীয় স্টেজে আপনি প্রবেশ করবেন। সেটা হচ্ছে নাক দিয়ে ধীরে ধীরে দম নেওয়া, নাক দিয়েই ধীরে ধীরে দম ছাড়া। তো এই জিনিসটা ফলো করবেন। নাক দিয়ে ধীরে ধীরে দম নিচ্ছেন, হ্যাঁ, আপনার ভিতরে রুহানি শক্তি বিরাজমান করতেছে, আবার বের হয়েছে নাক দিয়ে ধীরে ধীরে দম। এটা হচ্ছে গেল দম চর্চার দ্বিতীয় স্টেজ। এবার তৃতীয় স্টেজটা হচ্ছে স্বাভাবিকভাবে দম নিবেন, স্বাভাবিকভাবে দম ছাড়বেন। তখন খেয়াল করবেন নাকের এই 2টা ফুটোর দিকে খেয়াল করবেন। মানে তৃতীয় নাম্বার স্টেজে এসে আপনারা নাকের ফুটোর দিকে খেয়াল করবেন, নাকের ফুটোর দিকে মনোযোগটা নিয়ে আসবেন। অন্যদিকে এই সময়ে কেন এটা বলা হয়, কারণ আমরা একটা দমের একটা স্টেজে একটা লেভেলে নিয়ে যেতে চাই। এই জন্য এই জায়গায় নাকের দিকে যদি খেয়াল করেন তাহলে একটা অন্যরকম একটা লেভেলে উঠে। যারা প্র্যাকটিস করছে তারা হচ্ছে জানে, নতুনদের জন্য আবারও বলে দিলাম। হ্যাঁ, তো এই পর্যায়ে কিছুক্ষণ যাওয়ার পরেই দেখবেন যে কয়েক সেকেন্ড কিংবা 10 সেকেন্ড 15 সেকেন্ড যাওয়ার পরে দেখবেন যে দমটা ভিতর দিকে যাচ্ছে না, নাক দিয়ে দমটা উপর দিকে যাওয়া শুরু করছে, আর নিচ দিকে যাচ্ছে না। মনে হবে যে দম আপনার ভিতরে ভরপুর হয়ে গেছে, ভিতরে আর যাচ্ছে না, উপর দিকে শুরু হচ্ছে উপর দিকে যাওয়া। হ্যাঁ, তো এই সময় দেখবেন কিছুক্ষণ পরে আবার দেখবেন যে আপনার এই নাক দিয়েও দম যাচ্ছে না, মনে হবে যে আপনার এই মাকামে মাহমুদা অর্থাৎ হচ্ছে আমাদের 2 ভ্রুর মাঝখানে ঠিক এই জায়গাটাতে মনে হবে যে দম যাওয়া আসা করতেছে, এখান দিয়ে স্থির হয়ে গেছে দমটা, এখান দিয়ে দীপ 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 করে দম যাচ্ছে, দম নিচ্ছেন এখান দিয়ে মনে হবে। হ্যাঁ, যদি প্রথম আর দ্বিতীয় দমের যে প্রথম এবং দ্বিতীয় যে স্টেজটা আছে এটা যদি সঠিকভাবে কমপ্লিট করতে পারেন, কল্পনার মধ্যে যদি ওলটপালট চিন্তা যদি না চলে আসে, দমের দিকেই খেয়াল থাকে, তাহলে দেখবেন এই দমের এই স্টেজটা আপনার কাছে চলে আসবে। 3 নাম্বার স্টেজটা অটোমেটিক্যালি হয়ে যাবে। এই জায়গাটা কম্পন শুরু হবে, এই জায়গা চুম্বকীয় একটা কম্পন শক্তি অনুভব হবে। হ্যাঁ, এই অবস্থাতে ধরে রেখে তখন আপনারা এই জিকির শুরু হবে। জিকিরের শব্দগুলো এই জায়গায় অনুভব করে আপনারা পুরো জিকিরটা শেষ করবেন। মুখ দিয়ে শব্দ হবে না, এই জায়গায় অবস্থায় করবে। তো যখন আপনাদের তৃতীয় অবস্থায় অবস্থান করবে দমের যে সিস্টেমটা, যখন এই জায়গায় কম্পন হবে তখন আপনাদের চেহারাটা কিংবা চোখটা কিছুটা এরকমটা হয়ে যাবে। বুঝা গেছে? এরকম হয়ে যাবে। কিন্তু আপনি আবার আয়নাতে দেখেন না যে এরকম কিভাবে হয়, এটা অটোমেটিক্যালি হবে একটা সময়। কারণ তখন পুরা সম্পূর্ণ মনোযোগ আপনার চোখ এবং দর্শন সবকিছু এই জায়গায় এসে একত্রবদ্ধ হবে, তখন কিন্তু অটোমেটিক্যালি এরকম হয়ে যাবে। হ্যাঁ, তো এভাবেই কিন্তু আপনারা জিকিরটা করবেন আয়াতুল কুরসির। তাহলে দেখবেন যে অনেক
ফায়েজ পাবেন ইনশাল্লাহ, আর পারবেন এটা সহজ করে। আবারও আমার এই অংশটুকুটা ভালো করে দেখে নিন যদি আপনারা কোনো জায়গায় না বুঝতে পারেন তাহলে, হ্যাঁ। এবং মেডিটেশন শেষে আলোচনার অংশটুকু অবশ্যই দেখে নেবেন, কারণ ওই জায়গায় অনেক কিছু গুরুত্বপূর্ণ আলোচনা দেওয়া থাকে আমলের বিষয়ে, মেডিটেশনের বিষয়ে, যেটাতে আপনাদের এই মেডিটেশনের চ্যাপ্টারটা কমপ্লিট করতে আপনাদের সহায়িকা হিসাবে কাজ করবে। তো অবশ্যই শেষের অংশটা দেখবেন। মেডিটেশন কমপ্লিট করেই ভিডিও ছেড়ে চলে যাবেন না। আর অবশ্যই আমার কিন্তু এই ধরনের মেডিটেশনগুলো একটা সেকেন্ডও স্কিপ করা ঠিক নয়, কারণ হচ্ছে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ মেডিটেশনের, আমার প্রতিটা ভিডিওই কিন্তু গুরুত্বপূর্ণ মেডিটেশনের হচ্ছে ভিডিও। সেহেতু এখানে যেহেতু দম এবং নিঃশ্বাস এবং চিন্তা কল্পনার বিষয় থাকে, সেহেতু স্কিপ করতে গেলে আপনারই লস হবে, আপনি বুঝতে পারবেন না কি থেকে কি হইল। হ্যাঁ, তো যাই হোক, শুরু করেন, ইনশাল্লাহ পারবেন। বিশেষ দৃষ্টি আকর্ষণ, চ্যানেলে ধারাবাহিকভাবে ভিডিওর কাজ চালিয়ে যাওয়ার জন্য আপনাদের আর্থিক সহযোগিতা আমাদের একান্ত প্রয়োজন। আপনাদের দান, সাদকা এবং জাকাতের অর্থ থেকে আমাদের চ্যানেলে ডোনেট করার অনুরোধ করা হচ্ছে। আমাদের চ্যানেলকে ডোনেট করার বিকাশ নাম্বার 014006041111। আপনার প্রস্তুতি শেষ হলে মেরুদণ্ড সোজা রেখে আরামদায়ক আসনে বসুন। এবার মনে মনে আল্লাহর আশ্রয় প্রার্থনা করুন এবং আল্লাহর যে কোনো মহামানব বা আল্লাহর বন্ধু অর্থাৎ অলিগণকে স্মরণ করতে করতে নাক দিয়ে লম্বা দম নিতে নিতে আপনার চোখ দুটি বন্ধ করুন। পূর্ণ মনোযোগ আপনার শ্বাস প্রশ্বাসের দিকে রাখুন এবং মেডিটেশনটি শেষ না হওয়া পর্যন্ত চোখ বন্ধই রাখুন। কল্পনা করুন, নাক দিয়ে যখন দম নিচ্ছেন তখন আল্লাহর রুহানি শক্তি আপনার ভেতরে প্রবেশ করে সারা শরীরে ছড়িয়ে পড়ছে এবং মুখ দিয়ে দম ছাড়তে ছাড়তে কল্পনা করুন আপনার ভেতরের সকল নেতিবাচকতা মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে। নাক দিয়ে লম্বা দম নিন। দম নিতে নিতে ভাবুন আল্লাহর রুহানি শক্তি আপনার ভেতরে প্রবেশ করে সারা শরীরে ছড়িয়ে পড়ছে। মুখ দিয়ে দম ছাড়তে ছাড়তে কল্পনা করুন আপনার ভেতরের সকল নেতিবাচকতা মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে। দম নিতে নিতে ভাবুন আল্লাহর রুহানি শক্তি আপনার ভেতরে প্রবেশ করে সারা শরীরে ছড়িয়ে পড়ছে। মুখ দিয়ে দম ছাড়তে ছাড়তে কল্পনা করুন আপনার ভেতরের সকল নেতিবাচকতা মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে। দম নিতে নিতে ভাবুন আল্লাহর রুহানি শক্তি আপনার ভেতরে প্রবেশ করে সারা শরীরে ছড়িয়ে পড়ছে। মুখ দিয়ে দম ছাড়তে ছাড়তে কল্পনা করুন আপনার ভেতরের সকল নেতিবাচকতা মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে। দম নিতে নিতে ভাবুন আল্লাহর রুহানি শক্তি আপনার ভেতরে প্রবেশ করে সারা শরীরে ছড়িয়ে পড়ছে। মুখ দিয়ে দম ছাড়তে ছাড়তে কল্পনা করুন আপনার ভেতরের সকল নেতিবাচকতা মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে। এবার 3 বার নাক দিয়ে স্বাভাবিক দম নিয়ে
নাক দিয়ে ছেড়ে দিন। দম নিতে নিতে ভাবুন আল্লাহর রুহানি শক্তি আপনার ভেতরে প্রবেশ করে সারা শরীরে ছড়িয়ে পড়ছে। মুখ দিয়ে দম ছাড়তে ছাড়তে কল্পনা করুন আপনার ভেতরের সকল নেতিবাচকতা মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে। এবার নাক দিয়ে ধীরে ধীরে দম নিন এবং ধীরে ধীরে নাক দিয়ে দম ছেড়ে দিন। দম নেয়ার চেয়ে দম ছাড়তে বেশি সময় নিন। ধীরে ধীরে দম নিন। ধীরে ধীরে দম ছাড়ুন। 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 এবার দম স্বাভাবিক হতে দিন। এবার মনোযোগ নাকের ছিদ্রে স্থির করুন। স্বাভাবিকভাবে নাক দিয়ে দম প্রবেশ করছে এবং পুনরায় বেরিয়ে যাচ্ছে। কিছুক্ষণ এভাবে দম নিলে দেখবেন আপনার দম ক্রমশ ছোট হয়ে আসছে। এবার আপনি কল্পনা করুন নাক দিয়ে দম আর নিচের দিকে যাচ্ছে না, বরং কপালের দিকে উঠে আসছে। এমন অবস্থায় আপনার পূর্ণ মনোযোগ কপালের দুই ভ্রুর মাঝখানে রাখুন। অনুভব করুন আপনার দুই ভ্রুর মাঝখানটিতে একটি চৌম্বকীয় শক্তি কাজ করছে। এমন অবস্থা ধরে রাখুন, বাইরে মনোযোগ দেবেন না। আপনার দেহ এখন পুরোপুরি শিথিল এবং অন্তর্দৃষ্টি পরিপূর্ণভাবে জাগ্রত। এই অবস্থাকে ধরে রেখে আমরা এখন জিকির শুরু করব। আপনি শুধুমাত্র দুই ভ্রুর মাঝে মনোযোগ ধরে রাখুন এবং জিকিরের শক্তিশালী শব্দের কম্পন গভীরভাবে দুই ভ্রুর মাঝের বিন্দুর মধ্য দিয়ে বয়ে যেতে দিন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম
لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم
লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান দাল্লাযী ইয়াসফাউ ইনদাহু ইল্লা বিইذনি ইয়ালামু মা বাইনা আইহিদিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শা ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান দাল্লাযী ইয়াসফাউ ইনদাহু ইল্লা বিইذনি ইয়ালামু মা বাইনা আইহিদিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শা ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান দাল্লাযী ইয়াসফাউ ইনদাহু ইল্লা বিইذনি ইয়ালামু মা বাইনা আইহিদিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শা ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান দাল্লাযী ইয়াসফাউ ইনদাহু ইল্লা বিইذনি ইয়ালামু মা বাইনা আইহিদিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শা ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ
من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه
يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم
ওয়ালা ইউহিতুনা বিশাইয়্যিম মিন ইলমিহি ইল্লা বিমা শা ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। প্রিয় সাধক সাধিকা, আপনি এখন চেতনার যেই স্তরে থাকুন না কেন, আপনি এই মুহূর্তেই মেডিটেশনটি শেষ করে পুরোপুরি স্বাভাবিকভাবে জেগে উঠবেন। লম্বা দম নিন, ধীরে ধীরে দম ছাড়ুন। এবার আপনার ধর্মীয় অভিভাবকের চেহারা কল্পনা করতে করতে আপনার চোখ দুটি ধীরে ধীরে খুলুন। প্রিয় সাধক সাধিকা, আপনাকে অভিনন্দন। আপনার ইসলামিক মেডিটেশনটি সফলভাবে সম্পূর্ণ হয়েছে। আয়াতুল কুরসির এই নূর আপনার জীবনকে রহমতে ভরিয়ে দিক। প্রতিদিন ঘুমানোর আগে বা অবসরে এটি শোনার অভ্যাস করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের আত্মজাগরণের আধ্যাত্মিক যাত্রার সঙ্গী হয়ে থাকুন। আসসালামু আলাইকুম, জয় গুরু। হিন্দু ভাই বোনদেরকে নমস্কার। এতক্ষণ যে ভিডিওটা দেখলেন সেই ভিডিওটার টাইটেলটির নাম আয়াতুল কুরসির শক্তিশালী আমল। তো ইনশাল্লাহ জিকিরটা কমপ্লিট করতে পারছেন সঠিকভাবে। তো আপনারা মোটামুটি সবাই আয়াতুল কুরসির বিষয়ে সবাই জানেন, তারপরও আমি একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করি। তা আয়াতুল কুরসির প্রথমে আমরা চলে যাব আলোচনায় বাংলা। কারণ আমি বরাবরই বলি যে কোরআনে আল্লাহ তাআলা যে আয়াতগুলো আমাদেরকে বলেছেন, যে কথাগুলো আমাদেরকে বলেছেন কোরআনের মধ্যে, সেটা আমাদের কিন্তু নির্দেশিকা এবং আমাদের উপরে অর্ডার। হ্যাঁ, আমাদের উপরে হচ্ছে কিভাবে চলতে হবে, কিভাবে আমাদেরকে নিয়ত বাঁধতে হবে, কিভাবে আমাদেরকে চিন্তা করতে হবে, এই জিনিসগুলো কিন্তু মূলত কোরআনে আমরা পড়ি। হ্যাঁ, কিন্তু যখন আমরা আরবি ভাষায় নিজের ভাষাতে যখন আমরা না পড়ি, আরবি ভাষায় পড়ার চেষ্টা করি, পড়ি শুরু করে, তখন কিন্তু আমরা পড়ি, শব্দের মজেজা আমাদের মধ্যে প্রবেশ করে ঠিকই, বাট হচ্ছে বাস্তবিকভাবে প্রবেশ হয় না। কারণ হচ্ছে আমরা আরবিতে বুঝে উঠি না যে আল্লাহ তাআলা আমাকে কি বললো, কিংবা আল্লাহ তাআলা কি কমান্ডটা করলো, কিংবা আমাদেরকে কি কমান্ডটা করতে হবে। এজন্য আমাদের মাতৃভাষায় আমাদেরকে কোরআনগুলো গবেষণা করতে হবে। তো এই আয়াতুল কুরসি যদি যেহেতু আমাদের সূরা বাকারার একটা অংশ, সেহেতু আমাদেরকে জানতে হবে আল্লাহ তাআলা এখানে কি বলতেছে আমাদেরকে। তো আমরা এখন একটু বাংলাটা আলোচনা করি আপনাদের সাথে। তো আমি ভেঙে ভেঙে আলোচনা করি যেন আপনাদেরকে প্রতিটা কথাগুলো আপনাদেরকে বুঝাই দিতে পারি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। তো প্রথমে হচ্ছে আল্লাহ, তিনি ছাড়া কোনো উপাস্য নেই, তিনি চিরঞ্জীব ও চিরস্থায়ী। হ্যাঁ, তো বোঝা গেছে যে এখানে কি বললো আল্লাহ তাআলা, যে সে ছাড়া কোনো উপাস্য নেই, আল্লাহ তাআলা ছাড়া কোনো উপাস্য নেই। হ্যাঁ, একটা আপনি কমেন্ট করলেন, মানে যখন আয়াতুল কুরসি যখন আপনি পাঠ করতেছেন, তখন প্রথমে এই কথাটা আপনি কিন্তু কমেন্ট করতেছেন যে মানে একটা এই চরম সৃষ্টিকর্তার কিন্তু আপনি আশ্রয়ে প্রবেশ করলেন। বুঝা গেছে? হ্যাঁ, মানে যে হচ্ছে চিরঞ্জীব, চিরস্থায়ী। হ্যাঁ, তো এই যেটার মধ্যে কিন্তু আপনি এটা একটা কমান্ড করলেন, বাট মানে অর্থাৎ হচ্ছে যে আপনি একটা আশ্রয়, মানে চরম স্রষ্টা, একটা বিশাল একটা শক্তির মধ্যে আপনি কিন্তু নিবদ্ধ করলেন নিজেকে কমান্ড করে। হ্যাঁ, তারপরের
যেই কথাটা থাকছে, তাকে তন্দ্রাও স্পর্শ করতে পারে না এবং নিন্দ্রাও নয়। হ্যাঁ, তার মানে হচ্ছে তিনি হচ্ছে তন্দ্রা নিন্দ্রাহীন, সদা সজাগ, আমরা যেটা বলি সাধারণত। হ্যাঁ, তো তার মানে অর্থাৎ হচ্ছে যে তিনি কিন্তু না ঘুমান না হচ্ছে তন্দ্রায় যান। যেমন আমরা কিন্তু ঘুমায়ও এবং তন্দ্রায়ও যাই। হ্যাঁ, যেমন একটু আগে আপনারা মেডিটেশন করছেন, অনেকজনেই কিন্তু তন্দ্রার মধ্যে প্রবেশ করে গেছেন। দেখুন, একটু খেয়াল করে দেখুন তন্দ্রা কোনটাকে বলি কিবা তন্দ্রা কাকে বলে। হ্যাঁ, তন্দ্রা হচ্ছে, আমরা ধরুন যে আপনি মেডিটেশনে বসলেন, আইতাল কুরসির মেডিটেশনে আপনাকে সবকিছু কমান্ড বলে দেওয়া হয়েছে, এটাই কল্পনা করবেন, বাট হচ্ছে আপনি বসে চিন্তা করতেছেন, আপনি আসমানে উঠতেছেন, আপনি আসমানে ভাসতেছেন, আপনার আপনার পোলা আপনার কি বলছে, আপনার মেয়ে আপনার কি বলছে, আপনার বউ কি বলছে, আপনার কালকে কি করতে হইব, এটা কইতে হইতো। এইভাবে রুহানি শক্তি আল্লাহ, মানে আল্লাহ তাআলা আপনাকে ছাপ্পার ফারকে মালিক করে দিতেছে, কোটিপতি করে দিতেছে। এই যে এই চিন্তাগুলো, এটা হচ্ছে কিন্তু তন্দ্রা। হ্যাঁ, ঘুমের জেগে জেগে যে ঘুমায় তাকেই বলে হচ্ছে তন্দ্রা। হ্যাঁ, ঘুমের পরে আমরা ঘুমাই গেলে কিন্তু আমরা কি করি, আমরা কিন্তু বাস্তবিক জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে যায় না, তখন আরেকটা স্বপ্নের জগতে চলে যাই। ঠিক তেমনই তন্দ্রাটা হচ্ছেও কিন্তু একই জিনিস। জাগ্রত অবস্থায় থেকেও আপনি কিন্তু স্বপ্ন লোকে ভাসতেছেন, স্বপ্ন দেখতেছেন, এটাকে বলে তন্দ্রা। তো আল্লাহ তাআলা কিন্তু এই তন্দ্রা নিন্দ্রা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। তিনি কিন্তু তন্দ্রাও যান না, ঘুমান না। তাহলে আপনি এখানে আরেকটা কিন্তু কমেন্ট করলেন, মানে আয়াতুল কুরসিটা এত শক্তিশালী কেন, প্রথমেও কিন্তু একটা বিশাল বড় কমেন্ট করলেন। তিনি ছাড়া উপাস্য নেই। ঠিক আছে, কি বলতেছে আবারও বলি, হ্যাঁ, তিনি ছাড়া কোনো উপাস্য নেই, তিনি চিরঞ্জীব ও চিরস্থায়ী। হ্যাঁ, তাহলে একটা বিশাল বড় একটা কমেন্ট করলেন। তারপরে আবার দেখুন আরেকটা কিন্তু একটা বিশাল বড় কমেন্ট করলেন, সেটা হচ্ছে তাকে তন্দ্রা স্পর্শ করতে পারে না এবং নিন্দ্রাও নয়। হ্যাঁ, কি মানে তাহলে হচ্ছে আপনি যদি এই দুইটা লাইনও যদি আপনি বারবার পাঠ করতে থাকেন, তাহলে কিন্তু আপনার ভেতরে এই তন্দ্রা এবং নিন্দ্রার যেই অলসতা এবং তন্দ্রা, মানে ওই জেগে থেকে স্বপ্ন দেখা, এই জিনিসগুলো কিন্তু আপনার ভিতর থেকে ধীরে ধীরে কাটা শুরু করবে। এমনিতেই আয়াতুল কুরসি এত শক্তিশালী নয়। এই জন্য আপনাদেরকে বাংলায় আমি বোঝানোর চেষ্টা করছি, ভালোভাবে বোঝার চেষ্টা করুন মনোযোগ দিয়ে। হ্যাঁ, এবং তারপরে লাইনটা হচ্ছে, আকাশ ও পৃথিবী। হ্যাঁ, আকাশ ও পৃথিবী, এই যে পৃথিবী, আমরা যা দেখতেছি, যা কিছু রয়েছে সব কিছুই তারই। বিশাল বড় একটা কমান্ড করলেন। হ্যাঁ, বাস্তবেও কিন্তু সত্য এটা, যে এই আকাশে যা দেখি, উপরে যা দেখতে পাই এবং যা না দেখতে পাই, সেটাও হচ্ছে তার মালিক হচ্ছে আল্লাহ তাআলা, এবং এই পৃথিবীতে যা দেখতেছি সব কিছুই হচ্ছে আল্লাহ তাআলা মালিক, আমার না। এই জিনিসটা কিন্তু বোঝার চেষ্টা করতে হবে। তাহলে কি করলেন, কমেন্ট করলেন যে সবকিছু তার। আচ্ছা, এখন এইটা কিন্তু কমেন্ট করলেন আপনি আয়াতুল কুরসির মধ্যে, কিন্তু একবার কল্পনা করুন তো, ভাবুন তো, যে আপনি তো এই মেডিটেশন বসার আগেই হয়তো মনে করেছেন যে আমার ছেলে, আমার মেয়ে, আমার ঘর, আমার বাড়ি, আমার উমুক, আমার ব্যবসা, আমার ধুমুক, আমার চাকরি, আমার করছেন না, কিবা এখনো করেন না আমার। তো এই যে এই আমার এইটা থেকে বের হয়ে আসতে হবে। এটা যদি থাকে আপনার ভিতরে, তাহলে কিন্তু মোহ থাকবে, আর মোহ থাকলেই কিন্তু আপনি আর আয়াতুল কুরসির কেন, আপনি কোনো কুরসি, হ্যাঁ, কোনো হচ্ছে আমলেরই হচ্ছে বাস্তবিক যেই উপকার, বাস্তবিক যে সক্রিয়তা আপনি বুঝতে পারবেন না। তাহলে এখানে বোঝার বিষয় হচ্ছে যে আপনাকে আগে সমর্পিত হতে হবে, আপনাকে আগে জ্ঞান যোগ তৈরি করতে হবে, যে এ যা দেখতেছেন সব কিছুই হচ্ছে আল্লাহ তাআলার, আপনার বলে কিছু নেই। এই জিনিসটা আগে আপনাকে নিজের ভিতরে অনুধাবন করাতে হবে। তাহলে চলে গেল আরেকটা লাইন। হ্যাঁ, বুঝা গেছে? এই কথাটা কিন্তু আপনাকে বুঝতে হবে। আপনাদেরকে আমি কিন্তু ভিডিওর মধ্যে অনেকবারই এই কথাগুলো বলি। হ্যাঁ, তো আবারও আজকে আয়াতুল কুরসির মধ্যে দিয়ে আপনাদেরকে কিন্তু বোঝানোর চেষ্টা করতেছি। প্রতিটা আমরা যে একটা কোরআনের কিংবা আমরা কোনো কালাম আমরা পাঠ করতেছি এবং কালাম পাঠ করে আমরা উপকার পাবো, তার মধ্যে অবশ্যই গুরুত্বপূর্ণ কোনো বিজ্ঞান লুকিয়ে আছে অবশ্যই। তো বিজ্ঞান কিন্তু এটা, হ্যাঁ, আমরা শুধু ওই আরবিতে সুর করে পড়ে গেলাম, বাট হচ্ছে আমরা বাংলা বুঝলাম না, আমি যেটা কমেন্ট করতেছি আরবিতে সেটার উল্টা আমি চিন্তা করি, তাহলে কিন্তু আমাদের
আমল কখনোই কাজে করবে না। এই জন্য আপনাদেরকে সহজ করে বোঝাবার চেষ্টা করতেছি। এভাবে বোঝাবার মানুষ এখন বর্তমানে আমি দেখতে পাই না। আপনাদেরকে চেষ্টা করতেছি বোঝাবার, আপনারা ধৈর্য ধরে আমার কথাগুলো শুনুন। হ্যাঁ, তাহলে পৃথিবী আকাশ সবই হচ্ছে তারই। হ্যাঁ, এবার হচ্ছে পরের লাইনটা হচ্ছে, কে আছে এমন যে তার অনুমতি ছাড়া সুপারিশ করবে। হ্যাঁ, এটাও কিন্তু একটা বিশাল বিশাল বড় হচ্ছে জ্ঞান। হ্যাঁ, অনেকেই অনেককেই আমরা দেখি যে আমরা কোনো কোনো ক্ষেত্রে যে অনেক কিছু আমরা মানকে চিপা দিয়ে পালাবার চেষ্টা করি, আমরা কিন্তু পাপ করি। দিয়ে আমি বলি যে আমি অমুক হুজুরকে, কিবা আমি অমুক পীরকে, কিবা আমি অমুক মাদ্রাসায়, কিবা আমি অমুক মসজিদে, কিবা আমি অমুক দরগায়, আমি অমুক মাজারে দান করে দেব, দিয়ে সুপারিশ করে দেব যে এই পাপ থেকে যেন আমি মোচন হয়ে যাই। এটা হচ্ছে আমাদের হচ্ছে অবাস্তবিক কল্পনা। এখানে কিন্তু আমরা কিন্তু আয়াতুল কুরসিতে আমরা কিন্তু জানতে পারলাম যে কি বলতেছে। আবারও বলি, কে আছে এমন যে তার অনুমতি ছাড়া সুপারিশ করবে। হ্যাঁ, তো তার অনুমতি যতক্ষণ না হবে ততক্ষণ সুপারিশ কারো অ্যাকসেপ্টেডও হবে না, সুপারিশ করতেও পারবেন না। এটা কিন্তু মনে রাখতে হবে, এটা হচ্ছে মূল কথা। আচ্ছা, পরের লাইনে চলে যাই। তিনি জানেন যা কিছু তাদের সামনে রয়েছে এবং যা কিছু তাদের পেছনে রয়েছে। এখানে তিনি জানেন যা কিছু তাদের, মানে আমাদের কথা বলা হচ্ছে। হ্যাঁ, তো এখানে আমরা কিন্তু দুরকম মাল্টিফেসের কিন্তু আমরা কিন্তু মানুষ, এই মানুষ জাতিটা কিন্তু মাল্টিফেসের। একটু ভালোভাবে খেয়াল করে দেখবেন, আমরা গুরুজনের কাছে আইসা, পীরের কাছে আইসা, আমরা হুজুরের কাছে আইসা কত না ভালো হওয়ার চেষ্টা করি, ভালো সাজার চেষ্টা করি। এই পৃথিবীতে পারতেছেন আপনি নাটক দেখাইতে পারতেছেন, বাট হচ্ছে আল্লাহ তাআলা কিন্তু দুইটা দিকই আপনার দেখতে পায়। যা আপনি লুকায় এত আপনার পিছনে যা আছে সেটাও কিন্তু উনি দেখতে পায়, এবং আপনি যা সামনে দেখাচ্ছেন সেটাও উনি দেখতে পায়। তো এই জিনিসটাও কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। প্রতিটা দেখুন কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত আয়াতুল কুরসির যে কমান্ডগুলা, এগুলো কিন্তু প্রতিটা একটা করে কমান্ড। হ্যাঁ, যেগুলো হচ্ছে আপনাকে বুঝতে হবে, বুঝে আমল করবেন, তাহলে অবশ্যই লাভবান হবেন। হ্যাঁ, তো তারপরে এখানে হচ্ছে তারপরে চলে গেলাম, আমরা সামনে যা রাখতেছি উনিও এটা জানেন, এবং ভিতরে যা রাখতেছি এটাও কিন্তু সে কিন্তু জানেন, আল্লাহ তাআলা। হ্যাঁ, তো এই জন্য আমরা মাল্টিফেস থেকে অবশ্যই বিরত থাকার চেষ্টা করবো। আমরা মানে যা সামনে রাখি তা ভিতরেও রাখার চেষ্টা করব। যদি না রাখি তাহলে এই আয়াতুল কুরসির আমল কাজ করতো না, কারণ আপনি কমান্ডের বাইরে। ঠিক আছে না, এটা বোঝার চেষ্টা করুন। হ্যাঁ, তো এবার তারপরে লাইনটা আছে, তার জ্ঞান সীমা থেকে তারা কোনো কিছুকে পরিবেষ্টিত করতে পারে না, কিন্তু যতটুকু তিনি ইচ্ছা করেন। মানে তার অর্থ তো, যে সহজ করে যদি বলি, তাহলে আল্লাহ তাআলার জ্ঞান সীমা থেকে তারা কোনো কিছুকেই পরিবেষ্টিত করতে পারে না। মানে আমরা যে আল্লাহ তাআলা যেটুকু আমাদেরকে জ্ঞান দিয়েছেন, সেইটুকু কিন্তু আমরা পরিবেষ্টিত মানে অনুধাবন করতে পারি। যেমন আপনাকে আমি যে কথাগুলো বলতেছি, এই কথাগুলো কিন্তু এক একটা মানুষ এক এক লেভেলে কিন্তু বোঝার চেষ্টা করতেছে, বুঝতেও পারে। হ্যাঁ, তো এখানে ব্যাপারটা কি হয়েছে, যে আল্লাহ তাআলা কিন্তু প্রতিটা মানুষকে বোঝ ক্ষমতা, এই যে জ্ঞান, এই প্রজ্ঞা, এক একটা মানুষকে এক এক রকম দান করছেন। হ্যাঁ, তো এখানেও কারণ আছে, এক একটা মানুষকে এক এক রকম দান করার কারণটা হচ্ছে তার হচ্ছে নিয়ত। হ্যাঁ, প্রতিটা মানুষের নিয়ত। যে মানুষ যেই জ্ঞান, যতটুকু জ্ঞান আহরণের জন্য মানুষ কমান্ড করে, মনে মনে নিয়াত করে, তখনই আল্লাহ তাআলা তাকে সেই জ্ঞানটাই সেই পর্যন্তই দিয়ে দেন। হ্যাঁ, তো এখানে যেই লাইনটা বোঝানো হচ্ছে যে তিনি তার ইচ্ছা, যতটুক ইচ্ছা, মানে আপনি যতটুক চিন্তা করতেছেন সেটা হচ্ছে আল্লাহ তাআলার ইচ্ছায়, আর আপনি যতটুক ইচ্ছা আপনি চিন্তা করতে পারবেন না, সেটাও কিন্তু আল্লাহ তাআলার ইচ্ছা। হ্যাঁ, তো এই জিনিসগুলো দেখেন, প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটা জিনিসে কিন্তু সমর্পণের হচ্ছে কমান্ড। যদি একটু ভালো করে খেয়াল করে দেখুন, তাহলে দেখবেন যে এখানে
ক্ষমতার মালিক হচ্ছে আল্লাহ তাআলা। একটু ভালোভাবে খেয়াল করলেই দেখতে পাবেন। এই জন্যই কিন্তু এই এই কোরআনের এই আয়াতটা, এই আয়াত কুরসি আল্লাহ তাআলার সব থেকে হচ্ছে শক্তিশালী আমল, এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন এটা হচ্ছে সব থেকে বড় শক্তিশালী আমল, এবং কোরআনের হচ্ছে কুরসি মানে হচ্ছে আসন। হ্যাঁ, তো যাই হোক, পরের লাইনটাতে চলে আসি। তার সিংহাসন, কুরসি অর্থাৎ হচ্ছে কুরসি, সমস্ত আসমান ও জমিনকে পরিবেষ্টিত করে আছে। এটা কিন্তু খুব একটা বিশাল বড় কথা, যেটা হচ্ছে গবেষণা করতে হবে আমাদেরকে। হ্যাঁ, যে তার সিংহাসন মানে তার আসন। আমি যেমন একটা জায়গায় বসে আছি, আমার এই যে চেয়ার, হ্যাঁ, তো এই কুরসি এটাকে বলে হচ্ছে কুরসি, আয়াতুল কুরসি বলে না, কুরসি কুরসি অর্থাৎ হচ্ছে আসন। হ্যাঁ, এই লাইনটা থেকেই এই আমাদের এই কালামটার নাম দেওয়া হয়েছে আয়াতুল কুরসি। হ্যাঁ, তো তার সিংহাসন কুরসি অর্থাৎ হচ্ছে কুরসি, সমস্ত আসন, আসমান, সমস্ত আসমান, সমস্ত আসমান, এই যে গ্যালাক্সি, এই সুদূর প্রসারী গ্যালাক্সি দেখতেছি না, সৌরজগৎ, সৌর ব্রহ্মাণ্ড, এগুলো দেখতেছি না, এগুলো সবই হচ্ছে উনার নখদর্পণে। হ্যাঁ, উনি ওখান থেকে এই পৃথিবী, যেমন এই যে জমিন, যা জমিন দেখতেছি না, এখানেও তার আসন বিরাজমান। তাহলে তিনি সব জায়গায় বিরাজমান। আমরা বলি না যে আল্লাহ তাআলা সব জায়গায় বিরাজমান। আমরা এখন এখানে একটু গবেষণা করি, আমরা অনেক মনে করি যে ওই মাজারে গেলে আছে, ওখানে আল্লাহ তাআলা মনে হয় বসে আছেন, ওখানে আল্লাহ তাআলার আসন। ওই মসজিদে যেয়া ওই জায়গায় মনে হয় যে আল্লাহর আসন। ওই ওই তীর্থস্থানে যে, ধর্মীয় তীর্থস্থানে যে আমার মনে করি যে ওই জায়গায় আল্লাহ তাআলা আছে। এটা কি আমাদের ভুল ধারণা নয়? একটু ভালোভাবে চিন্তা করে দেখুন, মাথা ঠান্ডা করে চিন্তা করে দেখুন আল্লাহ তাআলা কোরআনে কি বলতেছে। হ্যাঁ, বাকারা সূরার কিন্তু এটা আয়াত, যেটাকে আমরা সাধারণত বলে থাকি আয়াতুল কুরসি। হ্যাঁ, তো এখানে বলতেছে তার সিংহাসন সমস্ত আসমান ও জমিনকে পরিবেষ্টিত করে আছে। তাহলে এই জিনিসটা যদি বলে থাকে, তাহলে আমরা কেন বলি ওই মাজারে গেলে, ওই দরবারে গেলে আল্লাহ তাআলাকে পাই, ওই তীর্থস্থান, ধর্মীয় তীর্থস্থান, ওই জায়গায় গেলে আমরা আল্লাহ তাআলাকে ওই জায়গায় পাই? এই কথাটা যারা বলে তারা কি অবশ্যই মূর্খ এবং হচ্ছে কুসংস্কার এবং হচ্ছে অন্ধবিশ্বাসের উপরে পড়ে আছেন না? তাদের ভিতরে কোরআনের আলো কিন্তু এখনো যায় নাই। হ্যাঁ, তাহলে কি হচ্ছে, আল্লাহ তাআলা কিন্তু সেই আসমান, গ্যালাক্সি, কোটি কোটি গ্যালাক্সি, যেটা আমরা এখনো প্রকাশ করতে পারিনি এবং হচ্ছে আমরা উদ্ভাবন করতে পারি, সেই জায়গাও কিন্তু আল্লাহ তাআলার আসন বিরাজমান। এবং এই পৃথিবী, পাতালপুরি, যেখানে বলুন না কেন আল্লাহ তাআলার ওখানেও কিন্তু এই আরো এই হচ্ছে কুরসি, এই আসন বিরাজমান। তাহলে আল্লাহ তাআলা সব জায়গায় সমানভাবে বিরাজমান। হ্যাঁ, বুঝা গেল? একটা কমেন্ট করলেন এখানে, কিন্তু একটা বিশাল বড় কমেন্ট করলেন, যেটা হচ্ছে অর্থ আমরা একটু ভিতর গভীরে তর্জমা করার চেষ্টা করলাম। আচ্ছা আচ্ছা, এরপরে শেষ লাইনের আগের লাইনটা হচ্ছে, আর সেগুলোকে ধারণ করা তার পক্ষে কঠিন নয়। হ্যাঁ, এই যে এত কিছু দেখতেছেন, হ্যাঁ, বিশ্ব ব্রহ্মাণ্ডে যত কিছু দেখতেছেন, পৃথিবী থেকে শুরু করে দেখেন, একবার চিন্তা করে দেখুন যে বিশ্ব ব্রহ্মাণ্ডের শূন্যে কিভাবে এই একটা মানে এত ভারী ভারী জিনিস, আমরা 10 কেজি জিনিস উঠাইতে গেলে আমাদের কত ভারী লাগে, কিন্তু আল্লাহ তাআলার গ্র্যাভিটি একটা কি চমৎকার, কি অলৌকিক জিনিস, ভাবতেও কিন্তু চিন্তা মানে মাথায় কিন্তু কোলায় ওঠে না। যে আল্লাহ তাআলা বলতেছে না যে আমি একটা নির্দিষ্ট জ্ঞান পর্যন্ত দিয়ে রেখেছি, তো এই জ্ঞানটা আর বেড়ে উঠতে পারে না যখন চিন্তা করতে পারি না যে কিভাবে সম্ভব এটা আল্লাহ তাআলা, এই ক্রিয়েটর, আমাদের মহান স্রষ্টা, কিভাবে এগুলোকে ধারণ করে রেখেছেন। এই কথাটি কিন্তু বলতেছে যে আর সেইগুলোকে ধারণ করা তার পক্ষে কঠিন নয়। হ্যাঁ, আমাদের কাছে 10 কেজি চাটতে, এক হাতে 10 কেজি চাটতে কত কষ্ট হয়ে যায় না? একবার চিন্তা করে দেখুন তো, যে এত বড় বড় পৃথিবী, গ্রহ, নক্ষত্র, সূর্য, জ্বলন্ত সূর্য কিভাবে সুন্দর শূন্যে ভাসমান অবস্থায় আছে। আবার পৃথিবীর মধ্যে সবকিছু, এই জমিনে যারা যে জিনিসগুলো আছে, এগুলো কিভাবে স্থির আছে, কেন ঘূর্ণায়মান কিংবা ছিটকায় পড়তেছে না? একবার চিন্তা করে দেখুন কত সুন্দর নিখুঁত হচ্ছে সৃষ্টিকর্তার হচ্ছে সৃষ্টি। তারপরে শেষ লাইনটাই হচ্ছে উনি সুউচ্চ এবং সুমহান। হ্যাঁ, উনি সুউচ্চ সুমহান। তো এটা হচ্ছে তার এই যে প্রথম থেকে শেষ পর্যন্ত যে
আপনি গুণগান কীর্তন গুণকীর্তন করলেন, তার শেষে এসে তিনি সুউচ্চ সুমহান, এই জিনিসটা আপনি কিন্তু কমেন্ট করলেন। হ্যাঁ, তো তাহলে বুঝে গেল এই যে আয়তাল কুরসির যে ব্যাপারটা, এই পুরা জিনিসটাই কিন্তু একটা বিশাল বিশাল কমান্ড, বিশাল বিশাল উচ্চ উচ্চ কমান্ড। এই জন্যই আমাদের বুজুর্গগান যারা হচ্ছে উলিয়া উলিয়া এবং পীর পাইগাম্বররা কিংবা সাহাবা ইকরামরা এই আয়াতুল কুরসির যেই আমল এত শক্তিশালী কেন বলেছেন, এই জন্যই। হ্যাঁ, তো এই যে কমেন্টগুলো করলেন, এই যে কমেন্টগুলো আমি আপনাদেরকে সুন্দরভাবে বাস্তবিকভাবে বোঝানোর চেষ্টা করলাম। এই বাস্তবিকভাবে যদি আপনারা ভেতরে প্রতিটা শব্দের তরঙ্গগুলো অনুধাবন ভিতরে যদি বসাতে পারেন, তাহলে ইনশাল্লাহ এই আয়াতুল কুরসি অবশ্যই আপনাদেরকে হেফাজত করবে। এবং এটা আমার কথা না, এটা হচ্ছে অন্য কোনো বুজুর্গণের কথা না, এটা হচ্ছে ডাইরেক্ট হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দিয়ে উচ্চারিত হচ্ছে নির্দেশনা। সেটা হচ্ছে কি, যে এই আয়াতুল কুরসি, এই কালামটা যারা প্রতিদিন পাঠ করবে, যারা ঘুমানোর আগে পাঠ করবে অন্তত, তাদেরকে হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা ফেরেশতা পাঠিয়ে দেওয়া হবে, যে ফেরেশতা আপনাকে বিভিন্ন শয়তানি ক্রিয়া, মানে বাইরে শয়তানি ক্রিয়া না, ভিতরের শয়তানি ক্রিয়া, আপনার ভেতরের শয়তানি ক্রিয়া এবং বাইরেও কিন্তু শয়তানি ক্রিয়া আছে। কেমন? যেমন অনেক ধরনের জিন, অনেক ধরনের মাখলুকাত আছে, যে মাখলুকাত গুলোকে আমরা দেখতে পাই না। তো এই মাখলুকাত গুলো থেকে আপনাকে কিন্তু প্রোটেকশন দিবে হচ্ছে এই ফেরেশতা। হ্যাঁ, আজ থেকে বদর যুদ্ধের যে গল্পগুলো আপনি দেখবেন যে কোরআনে আপনারা পাঠ করলে, এই জন্য আপনাদেরকে বলি কোরআন বাংলায় পাঠ করুন, নিজের ভাষায় পাঠ করুন, তাহলে ইসলামের কি কি কাহিনীগুলো হয়েছিল আমরা বাইরে আমরা হাদিসে পড়ি, ঠিক আছে, কিন্তু কোরআনেও তো ডিরেক্টলি বলা আছে, তাহলে আমরা বাইরে পড়ার থেকে কোরআনে বাংলায় কি বলেছে, গল্পগুলো আছে, এগুলো তো পড়া উচিত। হ্যাঁ, তো উনি দেখবেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিন্তু ফেরেশতা দিয়ে কিন্তু আল্লাহ তাআলা প্রোটেকশন করছেন এজিদদের বাহিনী থেকে। হ্যাঁ, তো অবশ্যই কিন্তু ফেরেশতা দ্বারা আল্লাহ তাআলা কিন্তু নবী রাসূলদেরকে হেফাজত করছেন, হ্যাঁ, বিপদ থেকে মুক্ত করছেন। হ্যাঁ, সরাসরি ফেরেশতা দিয়ে পাঠাইছেন। হ্যাঁ, ঠিক তেমনি আমাদেরকে এখনো কিন্তু ফেরেশতা দ্বারা আমাদেরকে উনি কিন্তু সেভ করবেন, আমাদেরকে প্রোটেকশন করেন। হ্যাঁ, তো এই জন্য হচ্ছে এই আমলটা অনুধাবন করে আপনারা অবশ্যই রাতের বেলা কিন্তু করার চেষ্টা করবেন ঘুমানোর আগে, নতুবা হচ্ছে সকালে 2 বার করলে অবশ্যই শ্রেয়। আর যারা হচ্ছে জিনের এবং হচ্ছে এরকম ভৌতিক কোনো একটা সমস্যার মধ্যে আপনাদের জীবনযাপন করতেছেন, জিনের কোনো সমস্যা আসর কিংবা ভৌতিক কোনো আসরে আপনার যদি শরীর মন অসুস্থ এবং শারীরিকভাবে অসুস্থ, মানসিকভাবে অসুস্থ হয়ে থাকেন, তাহলে অবশ্যই এই মেডিটেশনটা আপনারা দিনে 2 বার করার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আপনারা সুন্দর ফায়েজ পাবেন, নিজের ভিতরে উপকার পাবেন, নিজের সুস্থতা, মানসিক সুস্থতা এবং শারীরিক সুস্থতা অনুধাবন করতে পারবেন ইনশাআল্লাহ। যদি তারপরও আপনাদের কোনো সমস্যা থেকে থাকে, জিনের কোনো সমস্যা থেকে থাকে, যদি ভৌতিক কোনো সমস্যা থাকে বাড়িতে এবং আপনার শরীরে কিংবা আপনার কোনো আত্মীয় স্বজনের মধ্যে, তাহলে আমাকে মেসেঞ্জারে, ফেসবুকে মিমন হাসমি নামের ফেসবুক আমার আইডি আছে, প্রোফাইল আছে, এখানে সার্চ করে আপনারা পেয়ে যাবেন। আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সেও কিন্তু দেওয়া আছে, ওখানে ফেসবুক থেকে মেসেঞ্জারে যেয়ে আমাকে কিন্তু আপনাদের সমস্যাগুলো ভয়েস মেসেজে দিয়ে রাখতে পারবেন। কল করার দরকার নেই, ভয়েস মেসেজ এখন সহজ, দিন আধুনিক হয়েছে, ভয়েস মেসেজ দিয়ে রাখবেন। আমি ভয়েস মেসেজগুলো পড়ে আমি শুনে আমি আবারও ফেরত ভয়েস মেসেজ দিয়ে রাখবো, কিংবা কেউ টেক্সট করে রাখতে পারে আপনাদের সমস্যাগুলো। তবে ইনশাল্লাহ আমি এই আমলটা যেভাবে সাজাইছি, ইনশাল্লাহ এটাতেই উপকার পাবেন। আর যেভাবে আমি নির্দেশনাগুলো বলেছি, প্রতিটা আয়াতুল কুরসির যেই লাইনগুলো, আমি কমান্ডগুলো ভেঙে ভেঙে আপনাদেরকে বুঝাই দিলাম, এইভাবে যদি বোর্ডটা যদি আপনার ভিতরে ঢুকে যায় একদম সঠিকভাবে, তাহলে ইনশাল্লাহ এই আমলটি আপনাদের ভিতরে সুন্দরভাবে কাজ করবে ইনশাল্লাহ। তো অনেকক্ষণ থেকে বসে আছেন, আর বসে রাখবো না, ইনশাল্লাহ সবকিছু আপনাদেরকে টোটালি খুলে ফেলা হয়েছে। তো এই জিকিরটা যারা দীর্ঘদিন করতে চান, তো অবশ্যই প্রতিটা আমলই কিন্তু 40 দিন 41 দিন টানা করা উচিত। হ্যাঁ, তো
তো আপনারা চেষ্টা করবেন 41 দিন করার। যারা হচ্ছে এরকম সমস্যায় বিপদ আপদের মধ্যে আছেন, যারা হচ্ছে জিন ভৌতিক এরকম সমস্যায় কিংবা শত্রু মানুষ আত্মীয় স্বজনের শত্রুতা করতেছে আপনাদের সাথে, তারা অবশ্যই 2বার করে 41 দিন করবেন। দিনে 2বার করে, সকালে এবং রাত্রে ঘুমানোর আগে, এবং সকালে 2বার করে করবেন, 41 দিন করবেন। আর যদি আরো বেশি ভালো ফল পেতে চান কিংবা 41 দিনের মধ্যে যদি কোনো ফল না পেয়ে থাকেন, তাহলে অবশ্যই আরেকটু বাড়াই দেবেন, 2 চিল্লা, মানে অর্থাৎ হচ্ছে 41 দিন করতে পারেন। আর সব থেকে ভালো হয় আমি যেটা বলি, 3 চিল্লা, মানে 41 দিন, প্রায় হচ্ছে 4 মাসের কাছাকাছি। হ্যাঁ, এইভাবে জিকির যদি করেন তাহলে ইনশাল্লাহ আপনারা দেখবেন, এই মেডিটেশন যদি করেন, এই আমলগুলো যদি করেন, তাহলে ইনশাল্লাহ আপনারা ফাইজ পাবেন। তারপরেও বাস্তবিকভাবে যদি কোনো আরো প্র্যাকটিক্যাল কিছু জানার থাকে, তাহলে আমাকে ফেসবুক মেসেঞ্জারে আমাকে মেসেজ দিয়ে রাখবেন, ভয়েস মেসেজ। এবং ফেসবুক যারা ইউজ করেন না কিংবা ফেসবুকে যেতে চান না, কমেন্ট বক্সেও কমেন্ট করতে পারেন। আমি কমেন্টে আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করি, সবার সলিউশন দেওয়ার চেষ্টা করি, আমি ওপেন কমেন্টেই দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ। হ্যাঁ, তো যাই হোক, এই ভিডিওগুলো যদি, এই গুরুত্বপূর্ণ আমলগুলোর যদি ভিডিও ভালো লেগে থাকে আপনাদের কাছে, তাহলে অবশ্যই এই ভিডিওটাকে লাইক করবেন অবশ্যই। এবং বেশি করে হচ্ছে বিশেষভাবে পরিবারের কাছে, ছোট বাচ্চা, ইয়াং জেনারেশন এবং হচ্ছে বৃদ্ধ মা বাবা, এদেরকে হচ্ছে এই মেডিটেশনগুলো আপনারা দেওয়ার চেষ্টা করবেন, আমলগুলো দেওয়ার চেষ্টা করবেন, শেয়ার করবেন আপনারা বেশি, যেন তারাও এই শেষ বয়সে এসে এই জিনিসগুলো প্র্যাকটিস করে একটা রুহানি জগতের মধ্যে, সফরের মধ্যে প্রবেশ করতে পারে। এবং যারা ছোট আছে তারা প্রথম থেকেই যেন তাদের ভিতরে এই আমলিয়াত, আল্লাহর রুহানি যে আমলিয়াতটা ভিতরে যেন তাদের ছোটবেলা থেকেই শিকড় গজে ওঠে। তো আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাপোর্ট করার চেষ্টা করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকার চেষ্টা করবেন। যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন আমাদের সাথে, এবং ভিডিওগুলো শেয়ার করুন বেশি। তো পরবর্তী ভিডিও এবং জিকিরের জন্য আপনারা অপেক্ষা করুন, আমাদের সঙ্গে থাকুন। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জন্য দোয়া থাকলো, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।